প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে পরবর্তী অংশটুকু আছে সেটা পড়বো। আজকে আমরা শুরু করবো রোল নম্বর 28 থেকে। এবং প্রথমে জানি এখানে যেটা দেওয়া আছে যে ইফ যুক্ত যে অংশটুকু সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটুকু তোমার হচ্ছে ফিউচার ইনডিফিনিট হবে, অর্থাৎ শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। অথবা এখানে ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, মে প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, শুড প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। এছাড়াও বিজ্ঞান ভিত্তিক সম্পন্ন বা বিজ্ঞানসম্মত বা চিরন্তন সত্য এরকম যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্মও পেতে পারি। সো এখানে যেটা দেওয়া আছে যে এটাকে আমরা পড়েছি তোমার হচ্ছে প্রেজেন্ট ফর্ম হলে পরবর্তীটা ফিউচার হবে। আর যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফের পরবর্তী অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে পরবর্তী অংশটুকু উড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সো এখানে আমরা দেখি এছাড়াও আমাদের হতে পারে কুড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, উড প্লাস ভার্বের বেস ফর্ম এবং কুড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। সো এখানে আমরা একটু দেখে নিই। এখানে একটা জিনিস এখানে লেখা আছে, পরের এখানে আস্ক লেখা আছে। দেখো এখানে আসলে আস্ক না, এটা অংশ হবে। সো ইফের তাহলে এই অংশটুকু যদি 2 নম্বর হয় তাহলে পরবর্তী অংশটুকু 2 নম্বর হবে। সেটা কি উইলের পাস্ট ফর্ম হয়ে যাবে উড, ক্যানের পাস্ট ফর্ম হয়ে যাবে কুড, মেয়ের পাস্ট ফর্ম হয়ে যাবে উড, তারপরে ভার্ব যে বেস ফর্ম সেটাই হবে। এখানে দেখো ভার্ব 2 আছে, তাহলে এখানেও আমার কি হয়েছে দেখো উইলটা ভার্ব 2 হয়ে যায়, উড হয়েছে এবং তারপরে গো বসেছে, সঙ্গতিপূর্ণ ওয়ার্ড দিয়ে আমরা এটাকে পূরণ করেছি। দেখো ইফ আই হ্যাড টাইপরাইটার, যদি আমার একজন টাইপরাইটার থাকতো, দেখো পাস্ট করা আছে এখানে, তাহলে এখানেও কি করতে হবে আমার পাস্ট হবে। তাহলে উইল টাইপ, তাহলে কি বলছে যে তাহলে আই উড টাইপ দ্য লেটার্স, তাহলে পরে তাহলে এখানে দেখো এখানে কি বসেছে, এখানে উডটা কিন্তু উইলটা উইল না হয়ে এখানে কি হয়ে গেছে উড হয়ে গেছে। তার মানে এখানে হ্যাড আছে, এখানেও কি হয়ে গেছে 2 নম্বর ফর্ম বসে গেছে। এরপরে আসো পরবর্তী অংশটুকু আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো ইফের যে অংশটুকু সেটা যদি এই দিকটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশটুকু তোমার হচ্ছে উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তার মানে এখানে 3 নম্বর হলে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে 3 নম্বর হচ্ছে। এখানে একটু যদি খেয়াল করি তাহলে আমরা এখানে খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছি যে এখানে হ্যাড প্লাস দেখো সিন, ভার্বের কি ফর্ম বসেছে হ্যাড প্লাস সিন, ভার্বের হচ্ছে দেখো 3 নম্বর ফর্ম। তাহলে এখানে আমার কি হচ্ছে মাইট হ্যাভ অথবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ অর্থ অনুসারে তারপরে কি বসে দেখো ভার্বের 3 নম্বর ফর্ম কিন্তু আমার এখানে বসে গেছে। তাহলে হিম দ্য নিউজ, এখানে ইয়েটা কি আছে প্রশ্নটা দেখো, ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম তাহলে আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ, আমি তাকে কি করতাম নিউজটা বলতাম। এর আগে এর আগে আমরা অবশ্য একটা নিয়মে পড়েছি। এবার দেখো এখানে পরবর্তী যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি তুমি তাড়াতাড়ি খুব শুরু করো তাড়াতাড়ি, দেখো হ্যাড স্টার্টেড 3 নম্বর ফর্ম। তাহলে এখানেও কি হয়ে যাবে কুড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো ইউ কুড হ্যাভ গট দ্য ট্রেন, তুমি যদি আর্লিয়ার যদি যাত্রা শুরু করতে তাহলে সেক্ষেত্রে কি করতে, তুমি ট্রেনটি পেতে। এবার দেখো পরবর্তী অংশ যে সাবজেক্টের পর উইশ, ফ্যান্সি এগুলো যদি হয় এবং তাহলে পূর্বের সাবজেক্ট এবং পরের সাবজেক্টের মূল ভার্বের যে 3টি নিয়ম হতে পারে সেটা এখানে দিয়ে দেওয়া আছে। দেখো এখানে যেটা বলা আছে আই উইশ যদি থাকে তাহলে আয়ের পরে আমাদের অন্য কোনো ভার্ব আসলে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। তেমনিভাবে আরও একটা বসাইতে পারি, সেটা হলো যদি আমরা পারতাম অর্থ ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে তার আগে কুড ব্যবহার করতে পারি, অথবা কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও ব্যবহার করতে পারবি। এছাড়াও আমরা যদি অন্য কোনো ভার্ব আসে সেক্ষেত্রে পাস্ট ফর্ম করতে পারি। আবারও আমরা কি করতে পারি, ওইটার হচ্ছে ভার্বটার আগে কুড বসিয়ে তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে পারবি। এখানে সেটাই দেওয়া আছে যে আই উইশ আই এরপরে যে ভার্বটা আছে সেটা 2 নম্বর ফর্ম বসে দিয়ে এখানে বসিয়েছি স্যাং। দেখো আই উইশ আই সিং, এর আগে আমরা পারতাম অর্থে কুড বসিয়েছি। তেমনিভাবে এখানে কুড হ্যাভও বসাইতে পারি, কুড হ্যাভ বসাইলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সো এখানে দেখো কি হচ্ছে আই উইশ আই কুড হ্যাভ সাং, ঠিক তেমনি হবে এখানেও তাই হচ্ছে আই ফ্যান্সি, আমার মানে আমার পছন্দ বা আমি ইচ্ছা যদি এটা করতে পারতাম যে আই টার্ন ফেইল, তারপরে আই কি বলতেছে যে আই ফ্যান্সি আই খোঁজ টার্ন ফেইল। সো এখানে এইভাবে আমাদের এই অংশটুকু আমরা করতে পারি। এবারে দেখো টু বি ভার্ব দেখতে পাচ্ছি এখানে যে অংশ এটা লেখা আছে এটা অবশ্যই এর হবে। টু বি ভার্বের যে অংশটুকু আছে টু বি ভার্ব ও এই হ্যাভিং, এই দুইটা শব্দের পরে
আমাদের যদি কোনো ভার্ব আসে, মূল ভার্ব আসে, তাহলে সেই ভার্বটার হলো 3 নম্বর ফর্মে আমাদের করতে হয়। তার মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তার মানে হি ran away হ্যাভিং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি ran away হ্যাভিং টেকেন দ্য মানি, টাকা নিয়ে সে কি করলো, সে দৌড় দিয়ে পালালো। দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি, দেখো বি আছে, এবার কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাং থেকে কি হয়ে গেছে, হাং হয়েছে, মানে প্রিন্সিপাল চাইলো যে নোটিশটি যেন টাঙানো হয় সেই ক্ষেত্রে। সো এইভাবে আমরা এই হ্যাভিং এবং ভার্বের বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারি অর্থ অনুসারে। এবারে খেয়াল করো, যদি এরকম হয় যে কর্তা কোনো কিছু মানে যদি চাই বা অন্য কোনো কিছু হোক বা করুক, এরকম অর্থ যদি বসাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা উড বসিয়ে তারপরে আমরা ভার্ব মানে বসাইতে পারি। উড রাদারের পরে একটা সাবজেক্ট, তারপরে আমরা হচ্ছে উড প্লাস একটা সংগতিপূর্ণ ভার্ব বসাতে পারি। যেমন এখানে বলা আছে আই উইশ ইউ, আমি আমার ইচ্ছা, আমার যেটা ইচ্ছা সেটা কি বলতেছে, দেখো যে আই উইশ ইউ, তুমি একটা কোনো কিছু হও বা তুমি একটা কিছু করো, সেক্ষেত্রে আই উইশ ইউ উড বি মোর কাইন্ড টু দ্য পোর, আমার যে ইচ্ছা আর সেটা হচ্ছে যে তুমি গরিবদের প্রতি আরো কি হও, বেশি দয়ালু হও। আই উইশ ইট উড বি স্টপ ইন, আমার ইচ্ছা বা আমি উইশ করছি, প্রার্থনা করতেছি এখন যদি মানে বৃষ্টিটা থেমে যেত, এরকম অর্থে ব্যবহার করা হচ্ছে। তেমনিভাবে আই উইশ ইউ উড কিপ কোয়াইট, আমি চাই অথবা আমি চাচ্ছি যে তুমি চুপ থাকো, এরকম অর্থে এই সেন্টেন্সগুলি আর কি এক্সপ্রেশনগুলি ব্যবহার করা হয়। এরপরে আসো পরবর্তী যেটা আছে এটা দেখে নিই। এখানে খুবই সিম্পল এটা, সেটা হচ্ছে কোনো কিছু না করে পারি না বা কোনো কিছু না করে পারলাম না, এরকম অর্থে আমরা দুইটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ক্যানট বাট, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, আর একটা হচ্ছে কুড নট বাট, এটা পাস্ট ফর্মে, আর আরেকটা বসাতে পারি ক্যানট বাট হেল্প, যদি বসাই তাহলে তারপরে যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি যুক্ত হয়ে যেতে পারে। অথবা পাস্ট অর্থে আমরা ক্যানট না বসিয়ে কুড নট হেল্প ভার্ব প্লাস আইএনজি বসাইতে পারি। এখানে দেখো লিখা আছে আই ক্যানট বাট, এরপরে বাট যেহেতু আছে একটা বেস ফর্ম বসবে, তাহলে আই ক্যানট বাট টেল দ্য ট্রুথ, আমি কি সত্য না বলে পারি না। এখানে অবশ্য স্পিক দিলে আরো বেশি ভালো হতো। এখানে দেখি, এখানে কি বলতেছে আই ক্যানট হেল্প, আমি পারি না, এখানে যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখো আই ক্যানট হেল্প টেলিং দ্য ট্রুথ, আমি সত্য না বলে পারি না। সো এরকম অর্থে আমাদের কোনো কিছু না বলে কোনো কিছু করতে পারি না, এটা মানে না করে পারি না, এরকম অর্থে আমরা এইভাবে দুইটা স্ট্রাকচার অনুসারে বেস ফর্ম বাটের সাথে এবং হেল্পের সাথে আইএনজি বসাইতে পারি। এরপরে দেখো যেটা বলা আছে সেটা হচ্ছে যে কোনো কিছু চিন্তা করা যায় না, ভাবা যায় না, এরকম অর্থে আমরা লেট অ্যালোন বা দূরের কথা এরকম শব্দ আমরা ব্যবহার করতে পারি। তো লেট অ্যালোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের এরকম ধরনের কথা বাংলায় আমরা বলে থাকি যে 2 মাইল তো দূরের কথা, আমি তো 10 মাইল হাঁটতে পারি, বা 1 প্লেট ভাত খাওয়া তো দূরের কথা, আমি তো 10 প্লেট ভাত খেতে পারি। তো এই যে এই ধরনের যে কথাগুলি সেইগুলি আমরা যখন প্রকাশ করি তখন আমাদের লেট অ্যালোন ব্যবহার করতে হয়। সো লেট অ্যালোন ব্যবহার করার ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা জিনিস আমরা ফলো করব। এখন যখন আমরা এই নেগেটিভ ফর্মটা বসাচ্ছি, তখন যখন আমরা নেগেটিভ ফর্মটা বসাবো তখন আমরা দেখো এখানে যে কাজটা করতে হচ্ছে যে কম যে অংশটুকু মানে কম বলবো যেটা সেটা আগে বসাবো, তারপরে বেশিটা পরে বসাবো, লেট অ্যালোনের পরে বসাবো। যেমন ধরো আমি তো 1 মাইলই হাঁটতে পারি না, 10 মাইল হাঁটা তো দূরের কথা। অথবা আমি তো এই 5 ঘন্টাই পড়তে পারি না, সেখানে 15 ঘন্টা পড়া তো দূরের কথা। তো যেটা আমি পারি না সেইটাকে আমরা কি করেছি, এখানে আগে বসিয়েছি, তারপরে পরের অংশটুকু আমরা বসিয়েছি। এবং এখানে দেখো একটু খেয়াল করে এই 5 মাইল থেকে 2 মাইল এটা কিন্তু কম অংশ, এই জন্য এই পরিমাণে কম এটা কিন্তু আগে আমরা বসিয়েছি। তাহলে কি হয়েছে, হি ক্যানট দেখো ওয়াক, সে হাঁটতে পারে না 2 মাইল, লেট অ্যালোন তা তো দূরের কথা 5 মাইল, তার মানে কি 5 মাইল তো দূরের কথা, সে 2 মাইলই কি করতে পারে না, হাঁটতে পারে না। সো এভাবে আমরা লেট অ্যালোনের পরে আমরা মানে বেশি অংশ এভাবে আমরা বসিয়ে কমপ্লিট করতে পারি। এখানে দেখো আই ক্যানট সুইম, সাঁতার কাটতে পারি না 1 কিলোমিটার, 1 কিলোমিটার, লেট অ্যালোন তা তো দূরের কথা 10 কিলোমিটার, তার মানে কি 10 কিলোমিটার তো দূরের কথা, আমি 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারি না। এই অর্থে এভাবে আমরা এই অংশটুকু আমরা করতে পারি। এরপরে আসো পরবর্তী যেটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি যে
রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যে অ্যাডভার্বের আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব যেগুলো রয়েছে হু, হুইচ, দ্যাট, হ্যাম, হিজ, ওয়ার, হাউ, এগুলো যদি থাকে তাহলে এরপরে আমাদেরকে সঙ্গতিপূর্ণ তোমার যে পার্সন এবং নাম্বার অনুসারে অ্যান্টিসিডেন্ট নাম্বার অনুসারে সঙ্গতিপূর্ণ এবং অর্থপূর্ণ ভার্ব আমাকে বসিয়ে বাক্যটি কমপ্লিট করতে হবে। তখন এখানে খেয়াল করো, আই সো দ্য ম্যান, এখানে দেখো ম্যান বসেছে, তাহলে এই ম্যান অনুসারে আমাকে কি করতে হবে, এই হুয়ের পরে যে ভার্বটা আছে সেই ভার্বটা আমাকে বসাইতে হবে সাবজেক্ট পার্সন অনুসারে। আর এখানকার টেন্স অনুসারে আমরা এখানে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে দেখো আই সো দ্য ম্যান, আমি মানুষটিকে দেখেছিলাম, হু যে ওয়াজ ক্যাচিং দ্য ফিশ, তাহলে আমি যে মানুষটাকে দেখেছিলাম সে কি করতেছিল, সে তোমার হচ্ছে মাছ ধরতেছিল। এখানে খেয়াল করো দ্য ম্যান আছে, দ্য ম্যানের কারণে আমার এখানে কি হয়েছে, ওয়াজ আমি বসিয়ে দিয়েছি। দ্য রাইটার টুক আ কেবিন, একটা কেবিন নিয়েছিল, হুইচ যেটা ওয়াজ স্মল, দেখো এ কেবিনের সাথে ওয়াজ বসেছে, এই কেবিনের সাথে কি বসেছে, ওয়াজ বসেছে। তাহলে এবারে যে কেবিনটা রাইটার নিয়েছিল হুইচ ওয়াজ স্মল, সেটা কি ছিল, ছোট ছিল। এখানে সংগতিপূর্ণ ওয়ার্ড দিয়ে এটা কমপ্লিট করা হয়েছে। এখানে দেখো উইদাউট ভার্ব প্লাস আইএনজি, এখানে উইদাউট ভার্ব প্লাস আইএনজি জিরান্ড যেটা, সেটা হচ্ছে কোনো কিছু করা ছাড়াই কোনো কিছু করা, একটা বিসাইডস এর মতো। দেখো এখানে বলতেছে যে কোনো কিছু করা ছাড়াই বা কোনো কিছু না করে কোনো কিছু করা, যেমন উইদাউট রিডিং মোর, তুমি যদি বেশি না পড়ো বা বেশি না পড়ে তুমি কি করতে পারবে না, সাকসেস হতে পারবে না। দেখো এখানে আমরা কি বসিয়েছি, সংগতিপূর্ণ ভার্ব আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো উইদাউট রিডিং মোর, বেশি না পড়ে ইউ ক্যানট পাস, তুমি কি করতে পারবে না, পাস করতে পারবে না। ঠিক তেমনি ভাবে উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ তুমি যদি ঠিক মতো না করো, না করা ছাড়াই কি করতে পারবে না, ইউ ক্যানট কিপ আউট বডি ফিট, তুমি তোমার বডিকে উপযুক্ত রাখতে পারবে না, ফিট রাখতে পারবা না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই ছিল। সামনের দিন তোমাদের সাথে কোনো একটি টপিকস নিয়ে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।